হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। শত্রু এবার পরাস্ত হবে আপনার কাছে, শত্রু এবার পরাস্ত হবে আপনার কাছে। আজকের রিডিংটা অত্যন্ত একটা ভাইটাল রিডিং হতে চলেছে। কি করে শত্রু আপনার কাছে পরাস্ত হবে, কি এমন ইউনিভার্স আপনার ভাগ্য খুলে দেবে, কি করলে আপনি শান্তি পাবেন, কি করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে, আজকে এটা নিয়েই রিডিংটা করব। কারণ এমনও কিছু মানুষ আছে যে ভালোবাসা নিয়ে তড়পাচ্ছে, ভালোবাসছে একজনকে, সে মানুষটা তাকে আশা ভরসা দিয়ে তারপরে তাকে ব্লক করে দিচ্ছে, তার সাথে কথা বলছে না, তার সাথে রিলেশন রাখছে না, নানান রকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আজকে এটা নিয়েই রিডিংটা করব। তার আগে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কোর্সে ভাইব্রেশন দিতে চলেছি, কারণ তোমাদের প্রত্যেকের পজিটিভ ভাইব্রেশনের প্রয়োজন আছে। তোমরা যেটা ফিল করছো সেটা কমেন্ট করে জানাবে, যে কি ফিল করছো ভাইব্রেশন পেয়ে, তোমাদের জীবনে কতটা প্রবলেম সলভ করতে পারছো, নিজেকে কতটা মানে পজিটিভ করতে পারছো, নিজের মধ্যে কতটা ঊর্জা কাজ করছে। নানান কিছু মধ্যেও তোমাদের যে পজিটিভ এনার্জিটা কাজ করছে, এটা মনে করবে যে তোমার সঠিক রাস্তা তুমি পেয়ে গেছো, সঠিক রাস্তায় চলছো। যাদের মধ্যে নানান রকম অশান্তি, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা নিয়ে যন্ত্রণা, তাদেরকে বলবো তোমরা এই ভাইব্রেশনটা গ্রহণ করবে। আর যখন গ্রহণ করবে 3বার শ্বাস নেবে, 3বার শ্বাস ছাড়বে। শ্বাস যখন নেবে তখন পজিটিভ এনার্জিটা নেবে, এটার ভাইব্রেশনটা নেবে, আর ভেতর থেকে তোমার যে নেগেটিভ এনার্জিটা আছে সেটাকে বের করে দেবে। 3বার করবে। আর এটা তুমি যে ভাইব্রেশনটা নিচ্ছ সেটা তুমি ফিল করবে যে আমার ভেতরে পজিটিভ এনার্জি ঢুকছে, ক্লিয়ার কোয়াস আমার ভেতরটাকে ক্লিয়ার করে দিচ্ছে। ততটাই তুমি মানে পরিবর্তন দেখতে পাবে যদি তুমি পজিটিভলি রিডিং আর এই ভাইব্রেশনটা তুমি নিতে পারো। ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার মনের উপরে। তুমি যদি মনে করছো যে আমি কিছু গ্রহণ করছি, তবে অবভিয়াসলি তোমার ভেতরে কিছু যাচ্ছে। আর তুমি যদি এটাকে হেয় মনে করো যে না কি আছে, কি এটা, এটার ভাইব্রেশন আমি কি করে নেব, তাহলে কিন্তু তোমার কোনো লাভই হবে না। তুমি কোনোই এটার ইমপ্রুভ বুঝতে পারবে না, এটার যে ভাইব্রেশনটা কি করে যাচ্ছে সেটা বুঝতে পারবে না। তোমার ফিল করতে হবে যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি, ইউনিভার্সের ব্লেসিং আমি, আমার ইউনিভার্সের ঊর্জা আমি ইউনিভার্সের ঊর্জা আমি গ্রহণ করছি, ইউনিভার্সের ঊর্জা গ্রহণ করছি। তুমি যদি এটা ফিল করতে পারো, দেখবে অটোমেটিক তোমার ভেতর থেকে একটা শান্তি অনুভব হবে। তাহলেই বুঝতে পারবে যে ক্লিয়ার কোয়াসের ভাইব্রেশনটা তুমি গ্রহণ করছো, ইভেন তোমার মনের মধ্যে, তোমার অন্তরাত্মায় সেটা প্রবেশ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকেই পজিটিভ থাকবে, নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করবে, আর যেটা তোমার প্রয়োজন সেটা তুমি মনে মনে চ্যান্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
বন্ধুদের পজিটিভ করো, তাদের উইশ ফুলফিল করো, তাদের মন শরীর স্বাভাবিক করে দাও, তাদের ভেতরে ঊর্জা প্রবেশ করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রু এবার পরাস্ত হবে আপনার কাছে। দেখব কিসের জন্য পরাস্ত হতে চলেছে। অত্যন্ত একটা ভাইটাল ভিডিও, প্রত্যেকেই ভিডিওটা দেখবে, বেশি করে শেয়ার করবে। যে তোমার সাথে পজিটিভ যদি কিছু ঘটে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেকেই আছো যে মনের ইচ্ছে ফুলফিল হচ্ছে না, কোনো উইশ তুমি করছো সেটা তুমি রেসপন্স ভালো পাচ্ছ না। দেখো, এটার সম্পূর্ণটাই হচ্ছে ব্যাপারটা তোমার, ঠিক আছে? তুমি যদি মনে করো যে ইউনিভার্স আমার সহায় আছে, তবে প্রতিটা কদমে কদমে তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স তোমার জন্য কিছু করছে, ইউনিভার্স তোমার সহায় আছে। তুমি যেদিকে এগিয়ে যাবে সেদিকেই সফলতা পাবে। এটা সবটাই নিজের মধ্যে তোমাকে ভাবতে হবে। তোমার ফিল তোমাকেই কাজে দেবে। তুমি ভেতর থেকে যেটা ফিল করবে সেটাই তোমার সাথে হবে, ঠিক আছে? দেখব শত্রু এবার পরাস্ত হবে আপনার কাছে। কি করে পরাস্ত হবে, কি এমন ঘটনা ঘটবে যে শত্রু তোমার কাছে পরাস্ত হবে? গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। শত্রু তো মারাত্মকভাবে তোমাকে টর্চার করছে। শত্রু তো তোমাকে নিয়েই তার ভাবনা চিন্তা সব সময়, কি করে তোমার ক্ষতি করবে, কি করে তোমার সর্বনাশ হবে, কি করলে তুমি তোমার সব কিছুর থেকে সরে যাবে, ঠিক আছে? এখানে 5 অফ পেন্টিকেল এসছে। শত্রু তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। কেন পারছে না? কারণ তোমার সাথে ইউনিভার্স আছে। তোমার ভাঙা সংসার জোড়া লাগতে চলেছে, তোমার ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে। তোমার পার্টনার তোমার চাওয়া না চাওয়া সব কিছু ইউনিভার্স ফলো করছেন। তোমার জীবনে যা হারিয়েছে তার থেকে শতগুণে তুমি তোমার জীবনে আরও ইমপ্রুভ করতে পারবে। শত্রু সেটা দেখেই হিংসে করছে। শত্রু তোমার ভালো দেখে পরাস্ত হচ্ছে। শত্রু তোমার সম্পর্কটা এতটাই মেলবন্ধন হতে চলেছে, সেইগুলো দেখে তিনি কোনোভাবেই সহ্য করতে পারছে না, কোনোভাবেই সহ্য করতে পারছে না। তিনি এখন বুঝতে পারছে যে তোমার লাক তোমার ফেভারে আছে। তোমার যা কিছু ক্ষতি তিনি করেছে সেটা করার ফলে তাতে তোমারই ভালো হয়েছে। তোমার কাটা বেছানো রাস্তাটা তিনি সরিয়ে দিয়েছে। তোমার ভালোবাসাকে অটুটভাবে বন্ধন করার জন্য সেই শত্রুই করে দিয়েছে। কারণ শত্রু যখন শত্রুতামি করে তখন ভাবে যে আমরা তার ক্ষতি করছি। দেখো, একজন আরেকজনের ক্ষতি করতে পারে, বাট
উপরওয়ালা বলে তো একজন আছে, আমরা আমাদের কর্মের সাজাটাই সবসময় ভোগ করি। তোমার সফলতা দেখে তুমি তোমার জীবনে সব কিছু ফিরে পাবার জন্য এটা একমাত্র ঈশ্বরই পারেন ঠিক করে দিতে। কারণ ইউনিভার্স বা বলো, ঈশ্বর বলো, সর্বদা তোমার পাশে আছে। তোমার প্রতিটা পদক্ষেপে ইউনিভার্স সাহায্য করছে। ধন সম্পদ বলো, যাই কিছু বলো, ভালোবাসা বলো, অফুরন্তভাবে তুমি ইমপ্রুভ দেখতে পাচ্ছ। একটা মানুষকে সারা জীবন ইউনিভার্স কষ্ট দেয় না। আমরা যেটুকু সাজা ভোগ করি সেটুকুই হচ্ছে আমাদের নিজেদের কর্মফল। আমরা যদি প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে থাকি, তার উপরে ভরসা করে থাকি, সবটা যদি তার উপরে ছেড়ে দিই, তাহলে কষ্ট আমরা কোনোদিনও পাবো না। তুমি যে সৎ কর্ম করেছ, তুমি যে ভালো কিছু করেছ, এই ভালো কর্মের ফলটাই তো তুমি ভোগ করছো। শত্রু তোমাকে, তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, শত্রু তোমার সংসার নষ্ট করেছে, শত্রু তোমার চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে, বাট কোনোভাবেই সেটা পারছে না। উনি চেষ্টা চালিয়েই যাচ্ছে আর পরাস্ত হচ্ছে। তিনি পরাস্ত হচ্ছে এই কারণেই, তিনি একটার পর একটা সাজিশ করে যাচ্ছে, সাজিশের উপর সাজিশ করে যাচ্ছে। তিনি তোমার ভালোবাসাটাকে আটকিয়ে রাখতে চাইছে। সত্যি যদি কেউ কাউকে মন থেকে ভালোবেসে থাকে, সেটাকে কেউ আলাদা করতে পারে না। সাময়িক হয়তো তাকে আটকিয়ে রাখতে পারে, সাময়িকভাবে তাকে ইমোশনালভাবে হোক বা যে কোনো কিছু দিয়েই হোক, তাকে কথার ছলে, ভয়ে, যে কোনো কিছু দিয়ে তাকে যদি আটকানোর চেষ্টা করে, সেটা সাময়িক, চিরস্থায়ী নয়। কারণ এখানে কিং অফ পেন্টিকেল এসছে, তো ওই জন্য বলছি। তুমি যাকে ভালোবাসো তার হয়তো প্রচুর অর্থ আছে, অর্থের লোভে সে মানুষটাকে শত্রুরা আটকিয়ে রাখার চেষ্টা করছে। দেখো, শত্রু যে প্রতিবেশী শত্রু, অফিসে শত্রু, বিজনেসে শত্রু, ফ্যামিলির মধ্যে শত্রু, ভালোবাসার মধ্যে শত্রু যে কোনো জায়গায় থাকতে পারে। শত্রু শুধু বাইরের লোক শত্রুতা করে এটা নয়, বাড়ির লোকেও শত্রুতা করে। বাড়ির মধ্যে যারা শত্রুতা করে সেটা খুব ভয়ঙ্কর হয়। সেটা পারিবারিক ব্যাপারে কোনোভাবেই সে মানুষটা ভালো থাকতে পারে না, তাকে দিনে রাত্রে টর্চার করছে, তারপরেও সে মানুষটিকে তারা তাড়িয়ে দিতে চাইছে। সেই জায়গায় হয়তো সেই মানুষটা যার হাত ধরে গেছে, তাকে ভালোবেসেছে, তার হয়তো সন্তান আছে, তার হয়তো পরবর্তী যে তিনি কোনো কিছু করবে সেই সুযোগটা, সেই সুবিধাটা তার নেই, কোথায় যাবে, যাওয়ার জায়গাটা নেই, বাধ্য হয়ে তাকে সেখানে পড়ে থাকতে হচ্ছে আর শত্রুর অত্যাচার সহ্য করতে হচ্ছে। দিনের পর দিন যদি একটা মানুষের সাথে এরকম করে যায়, সে মানুষটা কোনোভাবেই সে ভালো থাকতে পারে না, তার মনের মধ্যে পজিটিভ এনার্জি আসবে না। আর কিছু যদি করতে না পারো, তাহলে তোমাকে এটাই করতে হবে, সব সময়ের জন্য তাদেরকে লেট গো করতে হবে।
তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আই ডোন্ট কেয়ার, একদম পাত্তা দেবে না। এভাবে যদি চলতে পারো তবে তুমি তোমার ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে, তোমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারবে। ইভেন তোমার ভালোবাসার মানুষটা ধীরে ধীরে বুঝতে পারবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক। ঠিক আছে? এখানে অনেকের আমি দেখছি যে পারিবারিক সমস্যায় ডিভোর্স কেস পর্যন্ত চলে গেছে, ডিভোর্স হতে চলেছে। দেখো, শত্রু এমন হতে পারে যে তোমরা স্বামী স্ত্রী আছো, তার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, সেই মানুষটা শত্রুতা করছে, শত্রুতা করে তার সংসারটা ভেঙে দিচ্ছে, তার হাজব্যান্ডকে তার ওয়াইফকে সে নিয়ে চলে যাচ্ছে। কিছুদিন পরে দেখা গেল সংসার করছে, করার পরে সেই মানুষটাকে তিনি ছেড়ে দিচ্ছে। ভারী অন্যায়। রিলেশনে যখন তোমরা জড়াচ্ছ, সংসার ভেঙে আর একটা সংসার জোড়া লাগাচ্ছ, তারপরেও কেন মানুষটাকে ছেড়ে চলে যাচ্ছ? এটা তো অন্যায়। সে মানুষটা তো তোমাকে ভালোবেসেছে, তোমার হাতটা ধরেছে, তুমি তাকে ছেড়ে চলে গেছো। তোমাকে তার সব ছেড়ে তোমার হাত ধরেছে, আর তুমি কিছুদিন বাদে তাকে ছেড়ে চলে গেলে। সেই মানুষটা কোথায় যাবে? সে মানুষটার না ঘরকা না ঘাটকা, কোনো রাস্তাই তো তার রইল না। সেই রকম যদি পরিস্থিতির মধ্যে কেউ পড়ে থাকো, তবে সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সে মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। কারণ সে ফিরে যখন অন্য যেখানে যাবে, সেখানেও সে শান্তি পাবে না। আমাকে যদি শান্তি না দেয়, তবে তিনি কি শান্তি পাবে? আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি, এটাই তো। তুমি তো তাকে মন থেকে ভালোবেসেছ, সব ছেড়ে তার হাতটা ধরেছ। সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, সে মানুষটা শান্তি পাবে? সে মানুষটার আবার ফিরে তোমার কাছে আসতে হবে। ওখানেও ওই একই কেস করবে, 2 মাস 6 মাস 1 বছর থাকবে, তারপরে আবার তিনি সেখান থেকে সরে যাবে। এরকম ধরনের যাদের সঙ্গে ঘটনা ঘটছে, তাদেরকে বলবো, প্লিজ তোমরা দয়া করে এরকম কিছু করো না। নিজের পরিবার, নিজের সংসার, নিজেরটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করো। ঠিক আছে? একজনকে ভালোবেসে তাকে ছেড়ে দেওয়াটা অন্যায় শুধু নয়, পাপও। সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করো। তোমাদের সেই সম্পর্কগুলো যেন সুস্থ স্বাভাবিক হয়। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। 2 অফ সোর্সটা মানে অন্ধের মতো তোমাকে বিশ্বাস ভরসা করে ভালোবেসেছে, চাইছে মন থেকে তোমাকে। ইভেন দেখা গেল তুমি তাকে ছেড়ে দিয়েছ। এই যে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার দুঃখটা, তোমার কষ্টটা কেউ অনুভব না করতে পারলে, উপরে একজন আছেন তো, তিনি সব দেখছেন। সময় হলে সব ঠিক হয়ে যাবে। তার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে। নেগেটিভ কোনো চিন্তাই ভেতরে প্রবেশ করতে দেবে না। না বলে কোনো শব্দ তোমার মুখে আসবে না। মানুষটা চলে গেছে, মানুষটা চলে আসবে না কি? আসবে না? আসবে। এই যে আসবে না, আসবে, আসবে না, আসবে বলছো, এগুলো কখনোই চ্যান করবে না। আমাকে ছেড়ে গেছে, ওকে আসতেই হবে, ও আসবেই। এই দৃঢ় বিশ্বাসটা যদি তুমি অটুটভাবে নিতে পারো, তাহলে দেখবে পাগলের মতো ছুটে তোমার কাছে আসবে। ঠিক আছে? এখানে তোমার সাথে
ইউনিভার্স যেমন আছে, এঞ্জেল তোমার সহায় আছে। তুমি যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকো, এঞ্জেলকে কল করতে পারো, এঞ্জেলের গাইডেন্স নিতে পারো। এঞ্জেলকে কল করলে তোমাকে হেল্প করবে এঞ্জেল। তুমি কোনো বিপদে পড়েছ, আর্কেঞ্জেল মাইকেলকে কল করবে। আর্কেঞ্জেল মাইকেল আছে, আর্কেঞ্জেল ইউরিয়েল আছে, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আছে, আর্কেঞ্জেল রাফায়েল আছে, আরও অনেক বহু বহু অ্যাঞ্জেল আছে। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল। তুমি যেখানেই প্রবলেমে পড়ছো, কোনো জায়গায় আটকে গেছো, গাড়ি পাচ্ছ না, কারোর সাথে দেখা করতে যাচ্ছ, দেখা হচ্ছে না, দেখা করবে বলেছে, দেখা করছে না, আর্কেঞ্জেল মাইকেলকে কল করবে। দেখবে মানুষটা দ্রুত তোমার কাছে এসেছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। এবার শত্রু পরাস্ত হবে। শত্রুর মধ্যে এমন একটা প্রবলেম তৈরি হয়েছে না, এখানে 3টে কার্ড এসছে, আর একটা কার্ড নেব, জাস্টিসের কার্ড এসছে। এখানে শত্রু, তোমার শত্রু, তোমার তার মধ্যে, তাদের মধ্যেই লড়াই লেগে গেছে। তার মনের মধ্যে এখন লড়াই চলছে, ঝগড়া, অশান্তি। তার মনের মধ্যে সব 24 ঘন্টা অশান্তি। তার মনের মধ্যে নানান রকম প্রশ্ন তার উতাল পাতাল করছে ভেতরে। তার মনের মধ্যে লড়াই ঝগড়া চলছে। কারোর সাথে ভালো রিলেশান নেই, যার সাথে কথা বলছে তার সাথে এই লড়াই ঝগড়া লেগে যাচ্ছে। কেউ ওনাকে সহ্য করতে পারছে না, তাকে সবাই বুঝতে পেরে গেছে যে তোমার শত্রু, যে সে মানুষটি ভালো নয়, সবাই সেটা বুঝে গেছে। তুমি হয়তো নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকার চেষ্টা করছো, কিন্তু থাকতে পারছো না। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ এখানে ফাইভ অফ ভ্যানের কার্ড এসছে। এই 5 অফ ভ্যান, দেখো এখন লড়াই ঝগড়া এতটাই চরমে বেড়েছে তোমার শত্রুর জীবনে নানান রকম সমস্যা এসেছে। এখন শত্রু তোমার কাছে মাথা নত করছে। এখন তোমার কাছে শত্রু পরাস্ত হয়েছে। তোমার সব কিছু ইমপ্রুভ হতে চলেছে, আর তার সর্বনাশ হতে চলেছে। তার মন এখন তাকে জানান দিচ্ছে, তুই যা করেছিস অন্যায় করেছিস। তিনি এখন তোমার শরণাপন্নে থাকতে চাইছে। তোমাকে সে তার মনের কথা বলতে চাইছে, তার মনের মধ্যে যে অশান্তি চলছে। তোমাকে সে ভুল করেছে সেটা স্বীকার করতে চাইছে। তোমার সাথে সে আর কোনোভাবেই অন্যায় করতে চাইছে না, তোমার ক্ষতি আর করতে চাইছে না, কারণ তোমার ক্ষতি করতে গিয়ে তার নিজের ক্ষতি হয়ে গেছে, এটা উনি ভালো বুঝে গেছে। ঠিক আছে, এটা উনি ভালো বুঝে গেছে, যার দরুন তিনি এখন তোমার সাথে ভালো বিহেভ করতে চাইছে, তোমার সাথে সে ভালো থাকতে চাইছে। তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ইউনিভার্স নিয়ে নিয়েছে। তুমি তাকিয়ে দেখো তোমার সাথে ইউনিভার্স আছে। আগামী 15 দিনের মধ্যে তুমি তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরে পাবে, কেননা এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, এটা নিউ মুন। ঠিক আছে, স্বচ্ছতা, ভালোবাসা, পরিবারের অটুট বন্ধন, যেটাই বলো না কেন, তোমার বিয়ে, যারা তোমার সাথে অন্যায় করেছে তারা প্রত্যেকেই এখন নিজেদের ভুল বুঝতে পারছে, কারণ তোমার যে কোনো ভুল নেই, অন্যায় নেই, সেটা তারা বুঝে গেছে। তুমি যে একজন ভালো মানুষ, স্বাভাবিক মানুষ, সেটা তারা বুঝে গেছে।
তাই তোমার সাথে আর কোনোভাবেই তারা অন্যায় করবে না। এখানে অনেকের বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, দুই পরিবারের মধ্যে হয়তো সমস্যা হয়েছে, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে একটা সেপারেশন চলছে, ছেলে মেয়ে ভালোবেসে ফেলেছে, বাট হয়তো ফ্যামিলির লোক মেনে নিচ্ছে না। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তোমার এবছরই বিয়েটা হতে চলেছে। সেটা তোমার সেকেন্ড ম্যারেজ হতে পারে, ফার্স্ট ম্যারেজ হতে পারে, তোমার লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, বাট তোমার ম্যারেজ হতে চলেছে। ঠিক আছে? এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি জাস্টিসের কার্ড এসছে। জাস্টিসের কার্ড কারো হয়তো রেজিস্ট্রি ম্যারেজ বিয়ে হচ্ছে, আর নয় হয়তো কারোর ডিভোর্স হচ্ছে, আইনত সমস্যা চলছে, কারোর ফ্যামিলির মধ্যে আইনত সমস্যা চলছে। যে আইনত সমস্যাটা চলছে সেটা কি সমাপ্ত হবে? ডিভোর্স কেস চলছে, ডিভোর্সটা কি হবে? তোমার সাথে তার আইনত বিয়ে হতে চলেছে, সেটা কি হবে? প্রত্যেকটা কথায় হ্যাঁ, কারণ জাস্টিস তোমরা পেতে চলেছ। এনি প্রবলেমে তোমরা জাস্টিস পেতে চলেছ। যেটাই তুমি করতে চাইছো, যেটাই তোমার প্রবলেম আছে, সেই প্রবলেমটাই তোমার সলভ হয়ে যাবে। ডিভোর্স দিতে চাইছো, ডিভোর্সটা হয়ে যাবে। তোমাদের দুজনের মিলনের এই কার্ডটা, ঠিক আছে, দুজনের বিবাহের কার্ডটা, যে কোনো পরিস্থিতিতে তুমি থাকো না কেন, সেই পরিস্থিতি তোমার ইমপ্রুভ হতে চলেছে। কোনোভাবেই তোমাকে আর কষ্ট পেতে হবে না। শত্রু তোমার জীবন থেকে চিরতরে বিদায় নেবে। শত্রুর সাথে হাত মেলানো, এটাও কিন্তু কম বড় একটা কাজ নয়। তুমি শত্রুকেই পরাস্ত করে ফেলেছ, আর শত্রু তোমার সাথে কোনোভাবেই অন্যায় করবে না। সেই দিন তার শেষ হয়ে গেছে। এখানে দেখো এইসব কাপসের এনার্জি এসছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তোমার কষ্ট, দুঃখ, যন্ত্রণা ইউনিভার্স ফলো করছে। ইউনিভার্স তোমার জন্য তৈরি আছে। তোমার শত্রু তোমার কাছে পরাস্ত হয়েছে একমাত্র ঈশ্বরের দয়ায়, ইউনিভার্সের দয়ায়। যার সাথে ভগবান আছে সে দেখবে একটু কষ্টেতেই থাকে। সর্বদা যদি তোমার সাথে ভগবান থাকেন না, তাহলে দেখবে তোমার একটু দুঃখ কষ্টটাই বেশি হবে। কারণ তোমাকে যদি দুঃখ কষ্ট না দেন, তাহলে তুমি তো তাকে স্মরণ করবে না। তাকে যাতে তুমি বেশি বেশি করে স্মরণ করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো, সেই জন্যই তোমাকে কষ্ট দেওয়া। তুমি হয়তো কোনো অন্যায় করনি, তুমি হয়তো কোনো ভুল করনি, তা সত্ত্বেও তুমি কষ্ট পাচ্ছ। তুমি হয়তো সাচ্চা ভালোবাসা করেছো, সে ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ। কিছু না কিছু একটা উপলক্ষ তো চাই, সে যে কোনো কিছু উপলক্ষ বিনিময়ে তোমাকে কষ্ট দিচ্ছে। তবে তুমি যদি সবটা সমর্পণ করতে পারো, তুমি যদি বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস তোমার রাস্তা দেখিয়ে দেবে। সেই বিশ্বাসই তোমার ভাগ্য বদলিয়ে দেবে। সেই বিশ্বাসে তুমি শত্রুকে পরাস্ত করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, হাইপ অপশনটা দেবে। লাইক প্রত্যেকেই করবে, শেয়ার করে কমেন্ট করবে। ঠিক আছে? আমার সাথে কানেক্ট হতে হবে। লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে তুমি কানেক্ট যখন হবে, তখন দেখবে আমার গাইডনেস বা আমি যেইগুলো ইউনিভার্সের ব্লেসিংগুলো তোমাদের কাছে তুলে ধরছি, সেগুলো তোমাদের সাথে রেজোনেট করবে, তোমাদের কাজে লাগবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই তোমরা আমাকে একটা স্টার দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।